বন্ধুরা, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কি করে খুব সহজে আপনার নিজের একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আর একটি ইউটিউব চ্যানেল খোলার প্রধান উদ্দেশ্যই হচ্ছে অনলাইন ইনকাম করা। ইনকাম শুরু করার জন্য কিভাবে একটি যথাযথ ইউটিউব চ্যানেল খোলা যায় আজ আমি আপনাদের দেখাবো। অনেকেই আছেন যারা একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, অথচ কিভাবে খুলবেন সেটা আপনারা জানেন না। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই আপনার নিজের একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ইউটিউব চ্যানেলটি আপনি আপনার নিজের মোবাইল দিয়ে খুলবেন, তাও পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করে ডেস্কটপ মোডে প্রসেসিংটি করতে হবে। তাহলে আপনিও খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল আপনার ফোনের মাধ্যমে খুলতে পারবেন। যে কোনো একটি ভিডিও তৈরি করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে একটি সুপরিকল্পিত স্ক্রিপ্ট। যে স্ক্রিপ্টের ভিত্তিতে আপনি ভিডিওটি তৈরি করবেন, ঠিক তেমনই আজকে আমাদের একটি স্ক্রিপ্ট তৈরি করতে হবে। সেই স্ক্রিপ্টটিতে দেওয়া থাকবে আপনি কিভাবে একটি ইউটিউব চ্যানেল সঠিকভাবে খুলতে পারেন। স্ক্রিপ্টটি এমন হবে, প্রথমে আমাদের একটি ইমেল অ্যাড্রেস লাগবে। একটি ইমেল অ্যাড্রেস তৈরি করে রাখতে হবে। দ্বিতীয় স্টেপে আমাদের চ্যানেলের কি নাম হবে সেটা সিলেক্ট করে রাখতে হবে। তৃতীয়ত আমাদের একটি ব্যানার আর লোগো তৈরি করতে হবে। চতুর্থভাবে আমাদের চ্যানেলের একটি ডিসক্রিপশন আগের থেকে লিখে রাখতে হবে। এবং চতুর্থ স্টেপে এবং পঞ্চম স্টেপে আমাদের চ্যানেলের কিছু কিওয়ার্ড সেটা আগের থেকে নির্বাচন করে রাখতে হবে, যেন পরবর্তীতে আমাদের বেশি সময় অপচয় না হয়। ঠিক আছে, প্রথমেই যাদের একটি জিমেল অ্যাকাউন্ট খোলা নেই তাদের একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল অ্যাকাউন্ট খুলতে কি করতে হবে? গুগলে গিয়ে গুগল অ্যাকাউন্ট বলে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে এমন একটি পেজ আসবে। পেজ আসার সাথে সাথে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ আসবে, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এইখানটায় ক্লিক করতে হবে। এখান থেকে আপনি খুব সহজেই এই পেজটা থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনি একটি গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। পরবর্তীতে আমাদের চ্যানেলের নামটি কি হবে সেটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করাও খুব সহজ ব্যাপার। আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলের যে আপনার পছন্দের নাম সেই নামটি দিয়ে সার্চ করতে হবে। সেই নামের কিছু অংশ দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে দেখা যাবে ওই নামের ওই রিলেটেড আপনি যে আপনার চ্যানেলের যে নাম সেই সংক্রান্ত বিভিন্ন চ্যানেলের নাম দেখা দেবে। ওর ভেতর থেকে আপনার চ্যানেলের নাম কি হবে সেটা আপনি খুব সহজেই একটা মোটামুটি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে দেখতে হবে ওই চ্যানেলটি এর আগে ওই নামে এর আগে কোনো চ্যানেল খোলা আছে কিনা। তার জন্য আপনাকে দেখতে হবে ওই নামে এর আগে কোনো চ্যানেল খোলা আছে কিনা। চ্যানেলের নামটি সার্চ করুন। সার্চ করার সাথে সাথে সে থাকা ফিল্টার, এই যে এখানে লেখা ফিল্টার অপশনটি, এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা লিস্ট দেখা যাবে। এই লিস্ট থেকে আপনাকে চ্যানেল লেখাটিকে সিলেক্ট করতে হবে। এই চ্যানেল লেখা বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ওই নামে কোনো চ্যানেল আছে কিনা আপনি খুব সহজেই দেখতে পারবেন। স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখবেন ওই নামে কোনো চ্যানেল খোলা আছে কিনা। যদি খোলা না থাকে তাহলে মনে করবেন এই নামে একটি চ্যানেল খুব সহজেই খোলা যাবে। তাহলে চ্যানেলের নাম নির্বাচন হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমাদের একটি লোগো আর ব্যানার তৈরি করতে হবে। লোগো, আমি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে উপরে ইমেজে লেখা অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে
আমাদের এই সার্চ বারে লিখতে হবে ইউটিউব চ্যানেল আর্ট। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। পেজ আসার সাথে সাথে এখানে দেখুন বিভিন্ন রকমের চ্যানেলের যে আর্ট আছে, সেই আর্টের বিভিন্ন কনসেপ্ট এখানে দেওয়া আছে। বিভিন্নভাবে আপনি তৈরি করতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন। এখানে বিভিন্ন কালারের আছে, বিভিন্ন ডিজাইনের আছে, আপনি এখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন। আমি এইটা সিলেক্ট করলাম। দেখুন আমাদের পরবর্তী একটা পেজ খুললো। এই পেজে এসে আমাদের এই যে ব্যানারটি আছে, এই ব্যানারটি আমাদের চ্যানেলের জন্য সিলেক্ট করলাম। কি জন্য সিলেক্ট করলাম? দেখুন এই চ্যানেলটিতে আমাদের 3টি লেয়ার আছে। এই 3টি লেয়ারের মাধ্যমে ছোট লেয়ারে আপনি আপনার মোবাইল স্ক্রিনে কেমন দেখতে পারবেন, ও তার থেকে একটু বড় লেয়ারে কি করে আপনি ডেস্কটপে দেখতে পারবেন, আর তার থেকে বড় এক্সট্রা লার্জ যে স্ক্রিনগুলো আছে সেই স্ক্রিনগুলোতে কেমন দেখাবে সেটা এখানে দিয়ে দেওয়া আছে। আমরা এই পেজটি আমরা এই ইমেজটি ডাউনলোড করব। দেখুন ডাউনলোড হয়ে গেল। এখন কি করব? আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব এবং সেখানে canva.com ওয়েবসাইটটি ওপেন করব। ওপেন করে আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো সমস্যা নেই, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য আমার নাম এখানে শো করছে। এখন এখানে গিয়ে আমি সার্চ করব ইউটিউব চ্যানেল আর্ট নামে। এখানে দেখুন বিভিন্ন ব্যানার দেওয়া আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলের ব্যানার দেওয়া আছে। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, কিন্তু আমরা নিজেরা একটি নতুন মনের মতো একটি ব্যানার তৈরি করবো। সেজন্য আমরা ক্রিয়েট, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী একটি ব্যানার তৈরি করতে পারবেন। দেখুন আমি আমার পছন্দ মতো একটি ব্যানার তৈরি করছি। এখানে যদি আমি ডিটেলসে আপনাদের বলতে যাই কি করে একটি ব্যানার তৈরি করতে হবে, কি করে কালার সিলেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আপনারা ভিডিওটি দেখুন এবং আপনারা আপনাদের পছন্দ মতো একটি ব্যানার তৈরি করে ফেলুন। এবং সেই ব্যানার তৈরি করার সময় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে ব্যানারটি যেন আকর্ষণীয় হয় এবং যেসব ভিউয়ার আপনার চ্যানেলে ভিজিট করবে তাদের দেখতে যেন আকর্ষণীয় লাগে। সেজন্য একটু সময় নিয়ে ব্যানারটি তৈরি করবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটি দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু সময় নিয়ে জিনিসটা তৈরি করবেন। তাহলে কি হবে, পরবর্তীতে আপনাদের এই চ্যানেলটি যখন গ্রো হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই যে এখনকার যে তৈরি করা যে চ্যানেলের পিছনে যে আপনারা যে সময় দিয়ে একটি চ্যানেল তৈরি করছেন এর সুফল পরবর্তীতে পাবেন। এভাবে ব্যানারটি ডিজাইন হয়ে গেলে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে দেখুন ব্যানারটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা আমাদের চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করব। লোগোর জন্য আমরা এখানে কি লিখব? এখানে লিখব ইউটিউব চ্যানেল লোগো। ইউটিউব চ্যানেল লোগো লিখে সার্চ করার পরে আমাদের সামনে এমন একটি পেজ আসবে। পেজ আসার সাথে সাথে দেখুন এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। আপনি এখান থেকে চুজ করে এডিট করতে পারেন, অথবা এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা সাদা পেজ আসলো। এখানে এই পেজটিতে আমরা এইসব দেখুন পেজের মাপটি এর লোগোর জন্য যে সাইজটা লাগবে সেই সাইজটা কিন্তু চলে এলো। এখন এই লোগোটি আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করুন। দেখুন আমি আমার পছন্দ মতো একটি লোগো তৈরি করলাম। এখন আপনারা সময় নিয়ে সুন্দর করে আপনাদের মনের মতো একটি লোগো তৈরি করে ফেলুন। এই লোগোটি খুব একটি গুরুত্বপূর্ণ, একটি চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার খুবই গুরুত্বপূর্ণ। এইসব দেখেই কিন্তু একজন ভিউয়ার্স আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আপনার দক্ষতা বিচার করবে। লোগোটি তৈরি হয়ে গেল। লোগোটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এটা এখন ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলাম। দেখুন আমাদের লোগোটি দেখতে ঠিক এরকম লাগছে। যাক, আমাদের ব্যানার তৈরি, আমাদের চ্যানেলের জন্য ব্যানার তৈরি হয়ে গেল, লোগো তৈরি হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমাদের যে ডিভাইস আছে ডিভাইসটা লগ ইন করতে হবে। এবার ডিভাইসটি লগ ইন করা থাকলে আপনি ইউটিউবে চলে যাবেন। youtube.com লিখে সার্চ করুন
youtube.com লেখার সার্চ করার সাথে সাথে ইউটিউব হোম অপশনে ক্লিক করুন। ক্লিক করে দেখুন এখানে যদি আপনার জিমেলের লোগো থাকে এখানে, তাহলে মনে করবেন আপনার ইমেলটি লগ ইন করা আছে। আর যদি আপনার ইমেলটি লগ ইন করা না থাকে তাহলে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে নিচে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার যে নতুন জিমেল অ্যাকাউন্টটি আছে সেটা লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে দেখুন আপনার নতুন জিমেলের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। এবার আপনি কি করবেন, এবার আপনি আপনার নতুন চ্যানেলের নামের যে লোগো আছে লোগো বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এই রকম একটি ড্যাশবোর্ড দেখাবে। এখানে থেকে ক্রিয়েট এ চ্যানেল এই যে লেখাটা আছে এই লেখাটার উপরে ক্লিক করতে হবে। আর উপরে দেখুন আমাদের যে ইমেল অ্যাড্রেসটাও শো করবে। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপলোড এ ফটো পিকচার আছে, তার নিচে নেম, যে নামে আপনি ইমেল অ্যাড্রেস খুলেছিলেন সেই নামটি এখানে শো করবে। আমরা সেই নামটি পরিবর্তন করে আমাদের চ্যানেলের নাম দিয়ে দেব। আমরা যে চ্যানেলের নামটি সিলেক্ট করেছিলাম সেই নামটি এখানে বসাবো। বসানোর সাথে সাথে নিচে হ্যান্ডেল নামে যে অপশনটি আছে ওখানে দেখুন অটোমেটিক আমাদের @ আমাদের চ্যানেলের নামটি চলে আসলো এবং একটি গ্রিন টিক চলে আসলো। তার মানে এই নামে আমরা একটি চ্যানেল খুলতে পারবো। এখন আমরা আপলোড পিকচার অপশনে ক্লিক করব। আপলোড পিকচার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলের যে লোগোটি হবে সেই লোগোটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমাদের লোগোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমাদের লোগোটি খুব সুন্দরভাবে ফিট হয়ে গেল, কেননা আমরা আমাদের চ্যানেলের লোগোটি যথাযথ মাপে তৈরি করেছিলাম। আপনি যদি মনে করেন এখান থেকে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করতে পারেন, না হলে সমস্যা নেই। ডান বাটনে ক্লিক করুন। ডান বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের চ্যানেল লোগোটি চলে এসছে এবং আমাদের চ্যানেল লোগোটি চলে এসছে এবং আমাদের চ্যানেলের নামটি শো করছে। এখন আমরা ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের সামনে এই রকম একটি পেজ চলে আসবে। এখানে আমাদের চ্যানেলের লোগোটি আসেনি বলে চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। আমাদের এখন চ্যানেলটি কি করতে হবে, আমাদের চ্যানেলটি এখন কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আমাদের কি করতে হবে, কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের পেজটি চলে আসবে। এখানে বিভিন্ন অপশন থাকবে, কিন্তু এই যে লেআউট পেজটা, এই পেজটিতে আমাদের এখন কিছুই করার নেই। এই পেজটি আমাদের কিছুদিন ব্যবহার করার পরে তারপরে গিয়ে আমরা এটি মডিফাই বা যা সেটিং করা লাগে সেটা আমরা পরবর্তীতে করব। অতএব লেআউট অপশনে আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা এখন যাব ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিং অপশনে ক্লিক করুন। ব্র্যান্ডিং অপশনে গিয়ে দেখুন আমাদের চ্যানেলের যে লোগোটি আপলোড করেছিলাম সেই লোগোটি দেখুন এখানে দেখা যাচ্ছে। এখানে প্রোফাইল পিকচার যে পিকচারটি আছে এখান থেকে আপনি যদি রিমুভ করতে চান রিমুভ করতে পারবেন। দেখুন আমি রিমুভ করছি। দেখুন আমি আমার পুরনো ইমেজটি রিমুভ করছি। রিমুভ করার সাথে সাথে রিমুভ হয়ে গেল। এখন আমি আপলোড করবো। আবার আপলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন চলে আসবে। এই লোগোটা যে কোনো একটি লোগো সিলেক্ট করুন, ডান করুন, আমাদের লোগোটি আবার চলে এলো। এবার ব্যানার ইমেজে গিয়ে আমরা আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করে আমরা যে ব্যানারটি তৈরি করেছিলাম সেই ব্যানারটি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখুন অটোমেটিকভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, কেননা আমরা যে ব্যানারটি তৈরি করেছিলাম একদম অ্যাকুরেট মাপে। দেখুন একদম ফিট হয়ে গেছে। 3টে স্ক্রিন দেখাচ্ছে, মোবাইল, ল্যাপটপ এবং লার্জ স্ক্রিন। 3টেই দেখুন আমাদের ব্যানারটি একদম ফিট হয়ে গেছে। আপনি ইচ্ছে করে চেঞ্জ করতে পারেন, রিমুভ করতে পারেন, আপনার পছন্দ মতো করে নেবেন। এবার দেখুন এখানে আছে ভিডিও ওয়াটারমার্ক। এই ভিডিও ওয়াটারমার্কটি খুবই একটা গুরুত্বপূর্ণ।
এই ভিডিও ওয়াটারমার্কটি আপনার ভিডিওর নিচের অংশে দেখা দেবে। এই নিচের অংশে আপনি যদি ইচ্ছে করেন আপনার চ্যানেলের লোগো আপলোড করতে পারেন, অথবা সাবস্ক্রাইব বাটনও আপলোড করতে পারেন, যেটা যখন আপনার ভিডিওটি কেউ দেখবে নিচের অংশে এখানে সাবস্ক্রাইব অথবা আপনার চ্যানেলের লোগোটি দেখতে পারবে। এবং কেউ যদি আনঅথরাইজভাবে আপনার ভিডিওটি ডাউনলোড করে সেক্ষেত্রে ওই ওয়াটারমার্ক থেকে যাবে, আমাদের চ্যানেলের লোগোটি ওয়াটারমার্ক হিসেবে চলে আসলো। এখন এখানে একটি অপশন আছে, আপনি ওয়াটারমার্কটি কখন থেকে দেখাতে চান। আমরা এখানে মনে করুন কাস্টম টাইম করে দিলাম, কাস্টম টাইম 0.3 সেকেন্ড থেকে, মানে ভিডিও শুরু হওয়ার 3 সেকেন্ড পর থেকে দেখা যাবে। এখন আমরা চলে যাব বেসিক ইনফরমেশনে। বেসিক ইনফরমেশন বলতে আপনার চ্যানেলের বেসিক যে ইনফরমেশনগুলো, যেমন নেম আমাদের আগে থেকে দেওয়া আছে, হ্যান্ডেল @technical, এটা আপনার অটোমেটিকভাবে চলে আসবে। এবার আসুন ডিসক্রিপশনে। এই ডেসক্রিপশনে আমি আগের থেকেই বলেছিলাম আপনাদের একটি ডিসক্রিপশন তৈরি করে রাখার জন্য। আমরা আগের থেকে যে ডেসক্রিপশনটি তৈরি করে রেখেছিলাম সেই ডেসক্রিপশনটি কপি করে এখানে পেস্ট করে দেব। একটি চ্যানেলের ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেলের ডেসক্রিপশন পড়েই অনেক ভিউয়ার্স আপনার চ্যানেলের ভিতরে কি আছে বা আপনার দক্ষতা সম্পর্কে তারা বিচার করবে। পরবর্তীতে আসুন চ্যানেল ইউআরএল। এই চ্যানেল ইউআরএলটি হচ্ছে আপনার চ্যানেলের অ্যাড্রেস। আপনি যদি কোথাও আপনার চ্যানেলের প্রচার করতে চান বা চ্যানেল অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে আপনাকে এইটা ব্যবহার করতে হবে। তারপরে আসছে লিঙ্ক বলতে আপনার এই পেজ আপনার অন্য কোথাও ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কোথাও যদি কোনো পেজ থাকে তার লিঙ্ক আপনি এখানে কপি করতে পারবেন। এবং এটা খুবই একটি গুরুত্বপূর্ণ, কেননা পরবর্তীতে আপনার চ্যানেল যখন বড় হয়ে যাবে তখন দেখা যাচ্ছে আপনার পেজের নামে বা আপনার চ্যানেলের নামে কেউ একটি চ্যানেল খুললো, তখন আপনি আচ্ছা, এবার আসুন নিচে আছে কন্ট্রাক্ট ইনফরমেশন। পরবর্তীতে যেন স্পন্সরশিপ অথবা বিজনেস পারপজে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে সেজন্য এখানে একটি বিজনেস ইমেল অ্যাড্রেস দেওয়া গুরুত্বপূর্ণ। আপনি আলাদা একটি ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, আবার এই চ্যানেলের যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেটাও দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আমরা পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলটি পাবলিশড হয়ে গেল। এখন আমাদের চ্যানেলটির ভিতরে একটু দেখে আসব। আমাদের চ্যানেলটি ঠিক এই রকম দেখাচ্ছে। আমাদের লোগো ঠিক আছে, ব্যানার ঠিক আছে, চ্যানেলের নামও সিলেক্ট হয়ে গেল এবং আমরা ফেসবুকের পেজের অ্যাড্রেস দিয়ে দিলাম, সেটাও দেখুন আমাদের সামনে চলে এসছে। আমাদের পেজের ইন্টারফেসটি এমন দেখাচ্ছে। এখন আমাদের চ্যানেলটি অপটিমাইজ করতে হবে। একটি চ্যানেলের অপটিমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে আমাদের চ্যানেলের লোগোটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলের সেটিংসের বিভিন্ন অপশন দেখা দেবে। সেখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটি পেজ দেখা যাবে। এবার বাম দিকে খেয়াল করুন, বাম দিকে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমেন্টস, সাবটাইটেলস, তারপর সেটিংস, এই যে সেটিং অপশনটি এইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এমন একটি পেজ ওপেন হওয়ার সাথে সাথে দেখুন প্রথমে আসছে জেনারেলে এই যে এখানে যে অপশনটি দেখাচ্ছে, এই অপশনটির মানে হচ্ছে আপনি আপনার এই চ্যানেলের যে ইনকাম সেইটা আপনি কিভাবে দেখতে চান। এখানে দেখুন ডলার দেওয়া আছে। আপনি যদি মনে করেন রুপি করবেন, রুপি করতে পারেন। অন্য কোনো কারেন্সিতে দেখতে চাইলে সেখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা সাধারণত ডলার করে রাখি, আমি ডলার করে রাখলাম। এবার এখন এই চ্যানেলে এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশের বাসিন্দা সেটা সিলেক্ট করতে হবে। আপনি কোন দেশের বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি ইন্ডিয়া, যেহেতু আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। এইবার দেখুন এখানে
কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলটি ইউটিউব কাদের দেখাবে এবং কি জন্য দেখাবে, সেই যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো আপনার এখানে দিতে হবে। এই কিওয়ার্ডটা আপনার নিজেকে এই কিওয়ার্ডগুলো আপনাকে ইউটিউব থেকে রিসার্চ করে বের করতে হবে। ইউটিউবের চ্যানেল যখন আপনি যখন একটি আপনার পছন্দের চ্যানেল বা আপনার সিমিলার একটি চ্যানেল ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনার গুগল ক্রোম ব্রাউজারে যদি ভিডআইকিউ এক্সটেনশন অ্যাড করা থাকে, তাহলে ডান সাইডে আপনি সেই চ্যানেলের কিওয়ার্ডগুলো দেখতে পারবেন। এবার সেইখান থেকে আপনার যে ক্যাটাগরির ভিডিও, সেই সংক্রান্ত যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো আপনাকে কপি করতে হবে। কপি করে সেইগুলো আপনার চ্যানেলে ইনপুট করতে হবে। দেখুন, আমি আগের থেকেই কিছু আমার চ্যানেলের জন্য কিওয়ার্ড কপি করে রেখেছিলাম, চ্যানেল বক্সে পেস্ট করে দিলাম। দেখুন, আমাদের যে কিওয়ার্ডগুলো সব এখানে চলে এসছে। কিন্তু কিওয়ার্ড ইনপুট করার সময় আপনাকে খেয়াল করতে হবে যেন 500 ওয়ার্ডের বেশি না হয়। 500 ওয়ার্ডের বেশি হলে কিন্তু সেভ অপশনটি 500 ওয়ার্ডের বেশি হলে কিন্তু সেভ করা যাবে না। এটি মাথায় রাখবেন। দেখুন, আমাদের 500 ওয়ার্ডের ভিতরে কিছু কিওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমরা আপলোড ডিফল্ট এখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব। এখানে দেখুন বিভিন্ন অপশন আছে। ডু ইউ ওয়ান্ট টু সেট চ্যানেল অ্যাজ এ মোড ফর কিডস? আপনি কি আপনার চ্যানেলটি কিডসের জন্য সিলেক্ট করতে চান, নাকি কিডস অর অ্যাডাল্ট দুজনের জন্য? সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট সিলেক্ট করব। তারপরে দেখুন অটোমেটিক ক্যাপশন অপশন, ডোন্ট শো পোটেনশিয়াল। এখানে বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলো আমাদের তেমন দরকার না, সেজন্য আমরা এই অপশনগুলো কিচ্ছু করব না। এখন আমরা চলে যাব ফিউচার এলিজিবিলিটি অপশনে। এখানে দেখুন, এখানে গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে। এখানে প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার। আমরা এখন পর্যন্ত যে সেটিংগুলো করলাম, এই সেটিংয়ের এগেইনস্টে আমরা এইগুলো করতে পারবো। ভিডিও আপলোড, প্লেলিস্ট ক্রিয়েশন, অ্যাড কোলাবোরেশন টু প্লেলিস্ট, অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট, এগুলো আমরা করতে পারবো। এই সব ফ্যাসিলিটিগুলো আমাদের এনাবেল হয়ে গেছে। এখন আমাদের এই অপশনটি এনাবেল করতে হবে। দেখুন, যেটি যদি এনাবেল করি, সেক্ষেত্রে আমরা 15 মিনিটের বেশি লং ভিডিও করতে পারবো, কাস্টম থাম্বনেল করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। ফোন নাম্বারটি ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে আমাদের কান্ট্রি কোড সহ একটি ভ্যালিড ফোন নাম্বার এখানে এন্ট্রি করব। ভ্যালিড কান্ট্রি কোড মাস্ট দিতে হবে। মাস্ট দেওয়ার সাথে সাথে গেট কোডে অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ফোনে একটি কোড পেয়ে যাবেন। সেই কোডটি এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন, আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেল। এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় অপশনটি এনাবেল হয়েছে কিনা। দেখুন, আমাদের দ্বিতীয় অপশনটি এনাবেল হয়ে গেছে। এখন তৃতীয় একটি অপশন আছে, অ্যাডভান্স ফিচার। এখানে দেখুন, এটা এলিজিবল করতে গেলে আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, অথবা ভ্যালিড কোনো আইডি প্রোভাইড করতে হবে, অথবা চ্যানেল হিস্ট্রি তৈরি করতে হবে। এখানে এই অপশনটি সাধারণত আমরা চ্যানেল ব্যবহার করতে করতে বা চ্যানেলে ভিডিও আপলোড করতে করতে অটোমেটিক এলিজিবল হয়ে যায়। সেজন্য আমরা এখানে কিছু করব না। আমরা চ্যানেল থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমরা এখন আপলোড ডিফল্টে যাব। আপলোড ডিফল্টে এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে, যেগুলো যদি একই রিলেটেড ভিডিও বারবার পাবলিশ করেন, তাহলে এখানে আপনি কিছু কমন ওয়ার্ড লিখে রাখতে পারেন, যেটা পরবর্তীতে আপনার ভিডিও পাবলিশের সময় সময় বাঁচাবে। এবার আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব। এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা ছেড়ে দেব। এখানে আমাদের কিছু করার নেই। এখানে এবার আমরা যাব পারমিশনে।
পারমিশনে গিয়ে এখানে যদি আপনার চ্যানেলটি আপনার সাথে অন্য কেউ অপারেট করে থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ এখানে আমরা পার্সোনাল, সেজন্য আমরা কিছু অ্যাড করব না। আমরা এখন কমিউনিটিতে চলে যাব। কমিউনিটিতে এখানে অটোমেটেড ফিল্টার একটি অপশন আছে। এখানে প্রথম কিছু অপশনগুলো আমার তেমন দরকার পড়বে না। এখানে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো আমাদের খুবই জরুরি। প্রথম দিকটায় অনেকে আপনাদের ভিডিওতে বাজে কমেন্টস করবে, গালিগালাজ করবে, সেইগুলো আপনি এখান থেকে আইডি ইন্ডিকেট করে ব্লক করতে পারেন, অথবা কোনো বাজে ওয়ার্ড সেটি আপনি ডিলিট করতে পারবেন। এবং আপনি যদি ব্লক করতে চান কোনো লিঙ্কে, ব্লকও করতে পারবেন। সেই ক্ষেত্রে ব্লক লিঙ্কে ক্লিক করতে হবে আপনাকে। এগুলো আপনি আপনার হিসাব মতো আপনাদের যেটা পরবর্তীতে যেসব সময় যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আমরা সেটা করে নেব। ডিফল্ট অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন, এখানেও আমাদের তেমন কিছু করার নেই। এখানে যেগুলো অপশন যেভাবে আছে এই অবস্থায় আমরা রেখে দেব। এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করব না। এখন আমরা চলে যাব ক্রিয়েটর ডেমোগ্রাফিক অপশনে। ক্রিয়েটর ডেমোগ্রাফিক অপশনে এখানে আমাদের তেমন কিছু করার নেই। এখানে আমরা কিছু করব না। এখানে যা আছে যেভাবে আছে এভাবে রেখে দেবো। এবার শেষে অ্যাগ্রিমেন্ট, এখানে আমাদের কিছু করার নেই। এখানে আমরা কিছু করবো না। এবার আমরা সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটি মোটামুটি অপটিমাইজ হয়ে গেল। এখন আপনার চ্যানেলটি মোটামুটি রেডি, আপনার চ্যানেলটি সম্পূর্ণ রেডি হয়ে গেল। আপনি যদি মনে করেন এখনই আপনি কোনো ভিডিও আপলোড করবেন, তো আপনি এখানে আপলোড ভিডিও অপশনে ক্লিক করতে পারেন। আপলোড ভিডিও অপশনে ক্লিক করে আপনার ভিডিওটি কোথায় আছে সেখান থেকে নির্বাচন করে এখনই আপলোড করতে পারবেন। আশা করি এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি কি করে একটি ইউটিউব চ্যানেল সহজে খোলা যায়। আপনাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় পরবর্তীতে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কি করে আপনার ইউটিউব চ্যানেলে যথাযথভাবে ভিডিও আপলোড করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।